আজকে আমি যে রেসিপিটা দেখাবো হচ্ছে দোকানের মতো চপ। চপের মশলা করার জন্য কাঠকলায় কিছু মশলা ভেজে নিচ্ছি, যেমন দারচিনি আর এই 4টে এলাচ আমি ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। এবার জিরে গুলো ভেজে নেব, অল্প করে জিরে। ভাজা মশলাগুলো এবার শিলের মধ্যে আমি ঘুরিয়ে নিই। আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ। এই আদাটা কুচিয়ে দেব, আর এই রসুনগুলো নিয়ে নিয়েছি, এগুলো এবার কুচিয়ে দেবো। সব ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি রসুনটা কুচিয়ে নিয়ে রসুনটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আগে একটু রসুনটা লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দেবো। রসুনটা হয়ে গেছে লাল করে ভাজা, এবার পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এবার লাল করে নেব। আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে মেখে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়েছি, মশলা গুঁড়ো মশলাটা এবার এর উপরে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। গুঁড়ো লঙ্কাটা একটু দেবো ভাজা। আর এই যে আদা কুচি, পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়েছি, এখন একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাগুলো এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা কড়ার মধ্যে একটু ভেজে নেব। কড়াতে আলুটা একটু ভেজে নেব বলে ওর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি, এতে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার মশলা দিয়ে আলুটা ভেজে নেব। আমি বেসনটা ভিজিয়ে রেখে দেবো এখন। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার এই আলুটাকে চেপটে নেব। এবার এগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো এবার লাল লাল খড়খড় মতো হয়ে গেছে, তুলে নেব। এইগুলো তুলে নেবো, একটু লাল হয়ে গেছে, এটা একটু হতে বাকি আছে। চপটা কত সুন্দর দেখতে হয়েছে, বেশ খরমরো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে।
ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।